ও মা, গরমকাল তো চলেই এলো, ঠান্ডা ঠান্ডা আইসক্রিম বানাবে না? হ্যাঁ চল, বাড়িতে আম আছে। আমের আইসক্রিম আর ক্ষীরের আইসক্রিম দুটোই বানিয়ে দেখাবো। ঠিক আছে। চলো। সো হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? মামের রান্নাঘরে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তো মা এখানে সবার প্রথম লিকুইড দুধকে খুব ভালোভাবে ফুটিয়ে নিয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছে 1 বাটি পরিমাণ গুঁড়ো দুধ। গুঁড়ো দুধ দিলে টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপর দুধটাকে বেশ খানিকটা সময় ধরে ফোটানোর পর যখন হালকা একটু মোটা ঘনত্বের হয়ে আসবে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে 2 চামচের মতো চিনি আর একটা এলাচকে খুব ভালোভাবে ভেঙে এর মধ্যে দিয়ে দিতে হবে। তারপর আমন্ড আর কাজুকে মা এখানে খুব ভালোভাবে গুঁড়ো করে নিয়েছে। গুঁড়ো করে ওই দুধটার মধ্যে দিয়ে দিতে হবে। মা কিন্তু এখানে কাজু আর আমন্ড বাদামটা খুব বেশি পরিমাণ নিয়েছে, যাতে খেতে টেস্টটা আরও বেশি ভালো হয়। তারপর দুধটা অনেক সময় ধরে ফুটে ফুটে যখন ক্ষীর তৈরি হয়ে যাবে, তখন একটি প্লাস্টিক কাপের মধ্যে ঢেলে খুব ভালোভাবে সিল করে ডিপ ফ্রিজের মধ্যে রেখে দিতে হবে। মা এখানে প্লাস্টিক কাপ ব্যবহার করছে, তোমরা চাইলে আইসক্রিমের মোল্ডও ব্যবহার করতে পারো। আর অন্যদিকে আমের আইসক্রিম বানানোর জন্য আমের মাথাটিকে কেটে দিতে হবে। তারপরে আমের ভেতর থেকে আঁঠিটাকে বের করে নিতে হবে। তারপর আমের ভেতর আগে থেকে তৈরি করে রাখা ক্ষীরটি অল্প অল্প করে দিয়ে দিতে হবে। তারপর আমের মাথার যে অংশটি কেটে রেখেছিল মা আগে থেকে, সেটা ওপর থেকে বসিয়ে দিতে হবে। তারপর 7 থেকে 8 ঘন্টার জন্য ফ্রিজের মধ্যে রেখে বের করে নিলেই এত টেস্টি ক্ষীরের আইসক্রিম তৈরি হয়ে যাবে, তোমরা বাড়িতে না একবার বানিয়ে খেলে বুঝতেই পারবে না। দারুণ হয়েছে।